বলছেন বাবুল মান্না নেবে মা আতা। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি দান করার পরে, দেওয়ার পরে যদি খোটা দেয় তার গুনাহ সম্পর্কে এবং তার নেকি নষ্ট হয়ে যাওয়া সম্পর্কে। নেকি নষ্ট হয়ে যাবে, কাউকে দিলেন আর তারপরে যদি আঘাত করেন, কষ্ট দেন, বা দুনিয়ার স্বার্থ আপনার মুখ্য থাকে, তাহলে দান সাদকার কোনো ফলাফল থাকবে না দুনিয়া আখিরাতে। বলছেন আল্লাযীনা, আল্লাহ রাব্বুল বলছেন সূরা বাকারা 262 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ধন সম্পদ খরচ করে আল্লাহর রাস্তায়, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, আর যা কিছু খরচ করলো, দান খায়রাত করলো, তারপরে তারা কি করে না, মান্নান ওয়ালা আজান, কোনো খোটাও দেয় না, কাউকে কষ্টও দেয় না, অনুগ্রহ প্রকাশ করে। মান্নুন মানে অনুগ্রহ প্রকাশ করা, তোমাকে এই কাজটা করে দিয়েছি না, তোমাকে এরকম করেছি না, এটা হচ্ছে অনুগ্রহ প্রকাশ করা তার কাছে অথবা অন্যের সামনে। আমি কিন্তু, উনি একসময় খুব অভাবে ছিলেন, তা আমি অনেক উপকার করেছি। এটা অনেকে কিন্তু করে ফেলেন, হয়তো এটা না উদ্দেশ্য নাই যে মানহানি করবো, কিন্তু আপনি মানহানি করে ফেলেন, আপনি বা কষ্ট দিয়ে ফেললেন। উদ্দেশ্য কষ্ট দেওয়া থাকে না, কিন্তু আপনি দিয়ে ফেললেন আপনার ইমানে বা আপনার সেন্সে সূক্ষ্মতা না থাকার কারণে, দুর্বলতা থাকার কারণে। কীরকম ঘটনাক্রমে ঘটনা বয়ান করছেন যে এই ভাই যে এসেছিল না, যখন এসেছিল তখন একেবারে এমন অভাবে ছিল যে 6 মাস তার কাজকর্ম ছিল না, আর থাকারও জায়গা ছিল না। দেখলাম যে মসজিদে বেচারা বসে আছে আর মুখটা শুকিয়ে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করলাম, আর তারপরে মায়া লাগলো, তখন আমার ঘরে উঠিয়ে নিয়ে আসলাম। আর তারপর আমার ঘরে তাকে 6 মাস আমি রেখেছি, কোনো ভাড়া নিইনি। আর তারপরে তাকে কাজ তলাশ করে দিলাম, আর যতদিন কাজ পাইনি ততদিন তাকে খাওয়িয়েছি, একটা পয়সা তাকে দিতে দিনি। মাশাআল্লাহ। কিন্তু আপনি কি করলেন? অনুগ্রহ প্রকাশ, মান্নান করলেন আপনি। মান হয়তো নিয়ত কষ্ট দেওয়া নেই, আর কষ্ট দেওয়া হচ্ছে আঘাত করে কথা বললাম, এই আজকে হয়ে গেছে, চোখ উল্টে দিয়েছিস, হ্যাঁ চোখটা বুঝেন তো, না বুঝেন না, হ্যাঁ নিমখ হারাম হয়ে গেছিস, কত কি করলাম তোর জন্য, আর আজকে তুই এইরকম আচরণ করছিস, হ্যাঁ একটা কথা শুনিস না। এইটা হচ্ছে আজা, কষ্ট দেওয়া। এগুলো করলে নাকি সব নষ্ট না, আপনি করেছেন, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর কাছে পেয়ে গেছেন ইনশাআল্লাহ, তার কাছে আশা রাখেন। জি, একটি হাদিস দিয়ে শেষ করে দিই, যদিও সময় এগিয়ে গেছে। বাবু মান আহাব্বা তাজিল সাদাকাতি মিন ইয়াউমিহা। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি দান সাদকা তড়িঘড়ি করতে চায়, দ্রুত সাথে সাথে এক্ষুনি করতে চায়, আমি এখনই করে ফেলবো, তাহলে এটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, কারণ মরণের কোনো বিশ্বাস নেই। দান করার নিয়ত এখন হয়েছে, আচ্ছা ঠিক আছে কালকে করবো, আর কালকে নাও বাঁচতে পারেন, এখনই করে ফেলেন আপনি। তো বলছেন 1430 নম্বর হাদিসে উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলছেন, সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা, নবী আমাদেরকে আসরের সালাত পড়ে মসজিদ নববীতে, আর সালাম ফিরে ফাসরা, দ্রুত বেগে তড়ি ঘড়ি বেরিয়ে গেলেন বাসার দিকে, রুমে ঢুকে পড়লেন। সুম্মা দাখাল ভাই, তারপরে বাড়িতে প্রবেশ করলেন। ফালামিয়াল বাসার, বাড়িতে ঢুকে আবার সেখানেও কিছু অবস্থান করলেন না। আন খারাজা, দ্রুত আবার বেরিয়ে আসছেন, ঢুকলেন আবার বেরিয়ে আসছেন বাসা থেকে, সালাম ফিরা হয়ে গেছে, তারপরে বাড়ি বাসায়, আর বাসা থেকে আবার ফিরে আসছেন। ফকুল তো আউকিল, আমি জিজ্ঞেস করলাম, অথবা কোনো ব্যক্তি বলল যে ইয়া রাসূল, কি ব্যাপার, আপনি এত দ্রুত বেগে সালাম ফেরার সাথে সাথে তো এরকম উঠে যান না? তো আপনি উঠে গেলেন, আবার বাসায় গিয়ে একটু থামলেন না, আবার দ্রুত আবার ফিরে আসেন মসজিদে। ফাকালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু খাল্লাফতু ফিল বাইতি তিবরা মিনাস সাদাকা, আমি বাড়িতে সাদাকার একটি স্বর্ণের খণ্ড রেখে ভুলে এসেছিলাম। মনে ছিল, নিয়ত ছিল যে আসরে নিয়ে এসে সব গরিবদের দান করে দেব, কিন্তু ভুলে গেছি নিয়ে আসতে, সালাত পড়তে চলে এসেছি। ফাকারেহতু আন উবাইয়াতাহু ফাকাসামতুহু, আমি অপছন্দ করলাম যে সন্ধ্যার লেগে যাক, রাত হয়ে যাক, কারণ এখন আসরে যদি দান না করতে পারি তাহলে মাগরিব হয়ে যাবে, আর মাগরিব হইলে সন্ধ্যা লেগে গেল, রাত শুরু হয়ে গেল, তো রাত শুরু হইতে দেবো না। সেই জন্য দ্রুত লোকজন বসে থাকতে থাকতে দ্রুত ছুটে গেলাম, আর তারপরে ওই স্বর্ণের খণ্ডটি নিয়ে আসলাম বাসা থেকে। ফাকাসামতুহু, তারপরে সেটি এখন বিতরণ করে দিলাম। জি, তাহলে দান খায়রাত করতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব দান খায়রাত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে।